পশ্চিম ইউক্রেনের একটি কড়া নিরাপত্তা বেষ্টিত বন্দিশালা। উঁচু দেয়াল আর তালাবদ্ধ গেটের ওপারে বন্দি রাশিয়ার হয়ে যুদ্ধ করা সেনারা। অবাক করার মতো বিষয়, তাদের কেউ কেউ রুশ নাগরিক নন, বরং ইউক্রেনেরই নাগরিক। নিজের দেশের বিরুদ্ধে কেন অস্ত্র ধরলেন তারা? কিভাবে রুশ বাহিনীতে যোগ দিলেন? আর এর পেছনে কাজ করছে কি অর্থ, চাপ, নাকি অন্য কোনো হিসাব? বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে বন্দী এসব সেনার জটিল ও রোমহর্ষক বাস্তবতা। তাদেরই একজন ২০ বছর বয়সী অ্যান্টন। মাত্র ১০ বছর বয়সে ২০১৪ সালে রুশপন্থী বাহিনী নিয়ন্ত্রণে চলে যায় তার জন্মভূমি দনবাস। এরপর রুশ নিয়ন্ত্রিত শিক্ষা ও গণমাধ্যমের প্রভাবেই বেড়ে ওঠে সে। ফলে নিজেকে ইউক্রেনীয় নয়, রুশ হিসেবেই ভাবতে শুরু করে অ্যান্টন। ২০২২ সালে ১৮ বছর পূর্ণ হওয়ার পর স্বেচ্ছায় যোগ দেয় রুশ সেনাবাহিনীতে। অ্যান্টনের দাবি, তিনি কোনো দেশদ্রোহী নন, বরং নিজের ভূমি রক্ষার জন্যই হাতে নিয়েছিলেন অস্ত্র। ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতে ১ দশক ধরে চলা ক্রেমলিনের প্রচারণার প্রভাব ফেলেছে পুরো একটি প্রজন্মের উপর। রুশ নিয়ন্ত্রিত শিক্ষা ও গণমাধ্যমে কিয়েভ সরকারকে তুলে ধরা হয়েছে শত্রু হিসেবে। ফলে অ্যান্টনের মতো অনেক তরুণের কাছেই পুতিন হয়ে উঠেছেন নেতা, আর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পেয়েছে ন্যায্যতার ব্যাখ্যা। তবে কেবল আদর্শ নয়, ক্ষোভ আর বেঁচে থাকার তাগিদেও অনেককে ঠেলে দিয়েছে যুদ্ধে। ডনেৎস্কের বাসিন্দা আর্তিয়াম ২০১৪ সালে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের তিক্ত অভিজ্ঞতার পর স্বেচ্ছায় যোগ দেন রুশপন্থী বাহিনীতে। তবে সার্গেই কিংবা কনস্ট্যান্টিনের গল্প ভিন্ন। কনস্ট্যান্টিন ছিলেন সাজাপ্রাপ্ত আসামি। ১৫ বছরের কারাদণ্ড এড়াতেই সামরিক চুক্তিতে সই করেছিলেন তিনি। তবে যুদ্ধক্ষেত্রে পৌঁছে বুঝতে পেরেছেন, এই চুক্তি থেকে বেরিয়ে আসা সহজ নয়, বরং যুদ্ধে টিকে থাকার সম্ভাবনা ক্রমেই হয়ে আসছে ক্ষীণ। তবে সবাই যে স্বেচ্ছায় রুশ বাহিনীতে যোগ দিয়েছেন তাও নয়। কিয়েভের গোয়েন্দাদের দাবি, দখলকৃত এলাকাগুলো থেকে ৫০,০০০-এর বেশি ইউক্রেনীয়কে জোর করে নিয়োগ দেওয়া হয়েছে রুশ সেনাবাহিনীতে। এমনই এক বন্দির ভাষ্য, পরিবার ছেড়ে পালিয়ে না গিয়ে ঘরে থেকে যাওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এখন তার একমাত্র চাওয়া, যেভাবেই হোক জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে যাওয়া। সবচেয়ে মর্মান্তিক বাস্তবতা হলো, ইউক্রেনীয় বংশোদ্ভূত এসব বন্দী এখন দুই পক্ষের কাছে এক জটিল সমীকরণ। ইউক্রেন তাদের দেশদ্রোহী হিসেবে দেখে, অন্যদিকে রাশিয়ার কাছেও তাদের গুরুত্ব খুব বেশি নয়। বন্দী বিনিময়ের আলোচনায় দনবাসের এসব পুরুষই মস্কোর কাছে সবচেয়ে কম অগ্রাধিকার পাওয়া বন্দীদের মধ্যে রয়েছেন। বর্তমানে এই বন্দিশালায় কাঠের কফিন কিংবা কৃত্রিম ক্রিসমাস ট্রি তৈরি করেই দিন কাটছে তাদের। নিজেদের ভুল সিদ্ধান্ত, ক্রেমলিনের প্রচারণা আর যুদ্ধের রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে তারা এখন বন্দী এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। আর সেখান থেকে কবে কিভাবে মুক্তি মিলবে জানা নেই কারোরই।